আকাশপথে বয়ে চলছে জলপথ, এ যেন আকাশের নদী, উড়ে উড়ে ভেসে বেড়ায় ছায়াপথে। জীবনের জন্য ভীষণ অপরিহার্য এসব নদী দেখা যায় না খালি চোখে। পৃথিবীর ফুসফুস বা অ্যামাজনের মাটিতে বৃষ্টি পড়ার সাথে সাথে গাছগুলো শেকড়ের সাহায্যে পানি টেনে নেয়। পরে কাণ্ডের মাধ্যমে সেই পানির বাড়তি অংশ গাছের উপরের দিকের পাতা ও ডালপালা দিয়ে বাষ্প আকারে বাতাসে ছেড়ে দেয়। অ্যামাজনের একটি পূর্ণবয়স্ক গাছ দিনে 1000 লিটার পানি বাতাসে ছাড়ে। এই বিশাল পরিমাণের জলীয় বাষ্প দ্রুত আর্দ্র বাতাস তৈরি করে বনের উপর দিয়ে বয়ে চলে। আকাশে বাতাসে ভেসে বেড়ানো এসব জলস্রোতকে উড়ন্ত নদী বলা হয়। বাতাসে ভর করে প্রতিদিন 20 মিলিয়ন টন পানি বয়ে চলে বায়বীয় জলপথে। অ্যামাজন বনাঞ্চল যে পরিমাণ পানি প্রতিদিন সমুদ্রে যুক্ত করে তার চেয়েও বেশি পরিমাণ পানি বয়ে যায় আকাশপথের নদীতে। বিষুবরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বাতাসের প্রবাহে আন্দিজ পর্বতমালা বিশাল বাধার কাজ করে। ফলে বাতাস ও ভাসমান নদীগুলো সেখানে ধাক্কা খেয়ে ঠান্ডা বাতাসের সাথে মিলে ভারী হয়ে ওঠে, যা পরে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কিন্তু দিন বদলের সাথে সাথে বদলে গেছে অ্যামাজনের চেহারা। কৃষি ও শিল্পের জন্য অ্যামাজন জঙ্গল কেটে সাফ করায় শুকিয়ে যাচ্ছে উড়ন্ত নদীগুলো। ফলে দক্ষিণ আমেরিকা জুড়ে খরা ও তাপমাত্রা বেড়েছে। এভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে মহাদেশটির বিভিন্ন অংশ মরুভূমি হয়ে যেতে পারে বলে সংশয় প্রকাশ করেন অনেকে। পেরুতে অবস্থিত অ্যামাজনের উত্তর পশ্চিমাঞ্চলে ওয়াম্পিস জাতির বসবাস। এই সম্প্রদায়ের প্রায় 15,000 মানুষ 1,30,000 বর্গ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে হাজার বছর ধরে বসবাস করে। ওয়াম্পিসরা মূলত কৃষি কাজ করে। এই রেইন ফরেস্ট রক্ষার জন্য অ্যামাজনের বনদস্যুদের বিরুদ্ধে ওয়াম্পিস জাতি দীর্ঘকাল ধরে লড়াই করছে। এভাবে ইনকাদের আগ্রাসনও ঠেকিয়েছে তারা। রেইন ফরেস্ট শোষণ ঠেকিয়ে স্প্যানিশ উপনিবেশবাদীদের ভূমি ছাড়া করেছে। কিন্তু এখনও ওয়াম্পিসরা খনি শিল্পের সাথে লড়াই করছে। 1960 সাল থেকে পেরুর সরকার স্বর্ণখনি এবং তেল উত্তোলক কোম্পানিগুলোকে ওয়াম্পিস অঞ্চলে খননের জন্য লাইসেন্স দিয়েছে। ফলে বিষাক্ত হয়েছে অ্যামাজনের রিভার সিস্টেম, মারা গেছে লাখ লাখ গাছ। এতে হুমকির মুখে পড়েছে ওয়াম্পিস জীবনধারা। 2015 সালে এই জাতি স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার গঠন করে। ভূমির সমষ্টিগত মালিকানা, সাংস্কৃতিক সংরক্ষণ ও প্রাণী, উদ্ভিদ এবং বাস্তুসংস্থান সংরক্ষণকে অগ্রাধিকার দেয় তারা, যা রেইন ফরেস্টকে রক্ষা করে। সেখান থেকে প্রতিদিন প্রায় 34 মিলিয়ন লিটারের বেশি পানি প্রবাহিত হয়, যা পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার আকাশপথে প্রবাহিত হয়।